কথায় আছে যে দলের মিডফিল্ড যত শক্তিশালী সে দল বড় টুর্নামেন্টে ম্যাচ নয় শিরোপা জেতার স্বপ্ন দেখে। আর এখানেই বোধহয় পিছিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। তবে এবার সেই ভুল শুধরে ব্রাজিল মিডফিল্ডে এক বিস্ময় বালকের আবির্ভাব হচ্ছে। কেউ কেউ তাকে তুলনা করছে টনি ক্রুসের সঙ্গে, যার আগমনে নিশ্চিতভাবে বদলে যেতে পারে ব্রাজিলের মিডফিল্ড। কে সেই বিস্ময় বালক আর কি তার পরিচয়, চলুন আপনাদের জানাই তার পরিচয়। নামটা ব্রুনো বিডন, বয়স সবেমাত্র 21, বর্তমান ক্লাব করিন্থিয়ান্স। পজিশনে কিছুটা ভার্সেটাইল সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে যেমন তিনি প্রতিপক্ষের আক্রমণকে পেস দিয়ে মোকাবেলা করতে পারেন, তেমনি সুযোগও তৈরি করে অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে স্কোরও করতে পারেন। তার সবথেকে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে তার উচ্চতা। 5 ফুট 10 ইঞ্চির উচ্চতা তাকে সবার থেকে করেছে একদম আলাদা। এরিয়েলে তার জুড়ি মেলা বেশ ভার। প্রতিপক্ষের ডিবক্সে গিয়ে তার হেডার এবং চিপ শটগুলো যেন জাল কাঁপিয়ে দেয়। আর এবার এমনই এক ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ব্রাজিল বস কার্লো আনচেলত্তি, যেখানে মিডফিল্ডারদের নিয়ে তিনি আলাদাভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। ব্রুনো বিডনের সবচেয়ে বড় শক্তি তার খেলার বুদ্ধিমত্তা এবং পাসিং রেঞ্জ। বা পায়ের মিডফিল্ডার খুব অল্প টাচেই খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন, ডিপ থেকে বল আক্রমণে তুলতে পারেন, তেমনি চাপের মধ্যেও বল ধরে রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে করেছে অসাধারণ। আর এই কারণেই অনেক বিশ্লেষক তার খেলায় টনি ক্রুসের ছোঁয়া দেখতে পান। করিন্থিয়ান্সের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ইতিমধ্যে ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের গুরুত্বপূর্ণ সদস্য। মাত্র 21 বছর বয়সেই তিনি নিয়মিত প্রথম দলে খেলেছেন এবং ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব নজর কাটতে শুরু করেছেন এই মিডফিল্ডারের উপর। অতএব এমন একজন খেলোয়াড়ের পরিচর্যা পেলে ব্রাজিলের সম্পদে পরিণত হবে বলে আশা করাই যায়। তাই সবকিছু ঠিকঠাক থাকলে 2028 কোপা আমেরিকায় ব্রাজিলের মিডফিল্ডের নতুন ভরসার নাম হতে পারেন ব্রিডন, যে জায়গায় গত কয়েক বছর ধরে সেলেসাওদের সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে এই মিডফিল্ডের নাস্তানাবোধ দেখেই। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে তাকে ধরে রাখতে হবে ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম এবং সঠিক পরিচর্যা। এখন দেখার বিষয় টনি ক্রুজের সঙ্গে তুলনা মিলানোর চাপ সামলে ব্রুনো কি পারবেন আগামীতে নিজের পরিচয় গড়ে তুলতে। কি মনে হয় ব্রাজিল ফ্যান্সরা, খারাপ সময় পেরিয়ে কি আবারও সেলেসাওরা শাসন করবে ফুটবল বিশ্ব?